নবীজি কোরআন নিয়ে যখন বাড়িতে আসলেন, আসার পরে মা খাদিজাকে বললেন, জাম্বিলুনি জাম্বিলুনি, ও খাদিজা আমাকে কম্বল আবৃত করে দাও, আমাকে কম্বল পেঁচায় দাও, আমার ভয় হচ্ছে, আমার কাঁপুনি শুরু হয়ে গেছে, আমার মনে হয় কোনো অসুস্থতায় আমাকে পেয়েছে অথবা কোনো জিন ভূত বুঝি আসর করছে কিনা। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কখনো কোনো জিন ভূত আসর করতে পারে না, কারণ আপনি মানবতার কল্যাণে সারাটা জীবন অতিবাহিত করেছেন, মানবতার কল্যাণে আপনি সব সময় কাজ করেন, কোনো জিন ভূত বা কোনো কিছু আপনাকে আসর করতে পারে না। আল্লাহ নবীজিকে চাদর দিয়ে আবৃত করে দেওয়া হলো। এবার আল্লাহ নবীজি যখন একটু সুস্থতা বোধ করলেন, মা খাদিজাকে বললেন, খাদিজা গো, এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল আমার কাছে আসছেন, এসে আমাকে কোরআন দিয়া, আমাকে নবুয়ত দিয়ে, আমাকে নবী হিসাবে ঘোষণা করে গেছেন, তুমি কি আমার উপর ঈমান আনবা কিনা বলো, তুমি কি আমাকে নবী হিসাবে মানো কিনা। মা খাদিজা আর দ্বিধা করলেন না। 15 বছর তো তাদের স্বামী স্ত্রীর জীবন, তার আগে ব্যবসায়ী জীবন ছিল অনেক দিন। মা খাদিজা বললেন, আপনার এই দীর্ঘ জীবনের মধ্যে কোনোদিন আমি মিথ্যা শুনি নাই, কোনোদিন প্রতারণা দেখি নাই, কোনোদিন ধোঁকাবাজি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নির্দ্বিধায় আপনার উপর ঈমান এনে নিলাম, আর পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা খাদিজাতুল কুবরা ঈমান আনলেন, কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আবু বকরের বাড়িতে। তার জীবনে তার প্রায় একই বয়সের, একই বছরে জন্মগ্রহণ করা মানুষ একই সাথে 40 বছর পর্যন্ত অতিবাহিত করেছেন, একসাথে পড়ালেখা, খেলাধুলা, খাওয়া দাওয়া, চলাফেরা সব সাথে ছিল, একসাথে বন্ধু হিসাবে। এবার আবু বকরের বাড়িতে যাইয়া আল্লাহ নবীজি বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন দিয়েছেন, আমাকে নবী বানাইছেন, আমাকে রাসূল হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন, তুমি কি আমার নবুয়ত স্বীকার করো, তুমি কি আমাকে নবী হিসাবে মানো কিনা। এবার আবু বকর বললেন, ও দোস্ত, আপনার সঙ্গে দীর্ঘ জীবন, সেই ছোট্ট কাল থেকে শুরু করে এই পর্যন্ত এসেছি, কোনোদিন আপনার থেকে আমি প্রতারিত হই নাই, কোনোদিন আমি আপনার কাছে ধোঁকাবাজির শিকার হই নাই, কোনোদিন আপনার জবান থেকে মিথ্যা কথা শুনি নাই। আজও যে আপনি বলেছেন আপনি নবী, আল্লাহ যে আপনাকে কোরআন দিয়েছে আমি দেখি নাই, কিন্তু বিশ্বাস আমার 100 আপনার উপরে আছে, আপনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই। আপনি আমাকেও পড়া দেন ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীজি চলে গেলেন হযরত আলীর কাছে। তখনও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক, শিশু বালক এখনো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায় বললেন, আলী রে, এখনো নবুয়ত সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, এখনো তোমার কোনো জ্ঞান হয় নাই, কিন্তু আমি তোমার কাছে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন, হেরা পর্বতের গুহায় নিয়ে আল্লাহ তাআলা আমাকে কোরআন দিয়েছেন, আমি নবী হিসাবে নবুয়ত প্রাপ্ত হয়ে তোমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। ও আলী, তুমি কি আমার উপর ঈমান আনবা কিনা। এবার ছোট্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট জীবনে আমি যতদিন আপনার সঙ্গে উঠা বসা চলাফেরা করেছি, কোনোদিন আপনার থেকে আমি প্রতারণা পাই নাই, কোনোদিন মিথ্যা পাই নাই, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি আমাকে পড়ায় দেন ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন শুরু হয়ে গেল।